স্বামী বিবেকানন্দের মতোই আজকের এই স্বামীজি বারবার পায়ে হেঁটে ভারত ভ্রমণ সেরেছেন। শুরু হয়েছে নতুন এক আধ্যাত্মিক বিপ্লব। এই পৃথিবীতে একদল মানুষের আবির্ভাব হয় যারা শুধু সৎ ভাবনা প্রচার প্রসারের জন্য কাজ করেন নিরাসক্তভাবে। ভারতের পুণ্যভূমিতে এরকম বহু মানুষরূপী দেবতার আবির্ভাব ঘটেছে। আমরা আমাদের ইতিহাসে দেখতে পাই স্বামী বিবেকানন্দ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতবর্ষকে জানতে, ভারতবর্ষকে বুঝতে, কিভাবে মানুষের দুঃখ কষ্ট দূর করা যায়, ঈশ্বর কোথায় রয়েছেন তা বুঝতে স্বামী বিবেকানন্দের মতো মহামানব এই ভারতের সর্বত্র চষে বেরিয়েছেন। তিনি তার দর্শন আমাদের দিয়ে গিয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আজ বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ স্বামীজির অনুগামী, কিন্তু আজকের দিনে তেমন স্বামীজি কোথায়? নানা সমস্যায় দিশেহারা বহু মানুষ আজও খুঁজছেন তেমন সাধুকে। তেমন সাধু বা স্বামীজি যে আজকের দিনে নেই তা কিন্তু বলা যাবে না। এমনই একজন দেবতারূপী মহামানবের কথা শুনুন এই প্রতিবেদনে। সেই মহামানব হলেন সদ্গুরু স্বামী দেবানন্দ। তিনি একসময় কলকাতায় প্রথম ডিভিশনের ফুটবল খেলোয়াড় ছিলেন। আজ বয়স ৬৭ বছর। মাত্র ১৬ বছর বয়সে তিনি খেলতে খেলতে হঠাৎ বৈরাগ্যের রাস্তা বেছে নেন। একবার নয়, বারবার হাঁটা পথে ভারত পরিভ্রমণ করেন তিনি। যার কিছু নেই, যার আবার অনেক ধন সম্পত্তি আছে, সকলের সঙ্গে তিনি দেখা করেন। তারপর নানাভাবে সমাজ পরিবর্তনের নেশায়, মানুষকে প্রকৃত মানুষ তৈরির নেশায় শুরু করেন অসামান্য কাজ। বর্ধমানে তিনি শুরু করেন স্বামী দেবানন্দ আশ্রম ট্রাস্ট। সেই আশ্রমের শাখা আজ বর্ধমান থেকে অসম, বৃন্দাবন, দিল্লি, কানাডা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সাথে আছি, পাশে আছি দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তিনি অন্নদান, বস্ত্রদান, চিকিৎসা প্রদান, শিক্ষা প্রদান সহ বিভিন্ন আধ্যাত্মিক কর্মকাণ্ড করে চলেছেন। বিশ্বজুড়ে তার অনুগামী ভক্তমণ্ডলী ছড়িয়েও পড়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়িতেও এই মহামানব বা ভিন্নধর্মী সাধু মহারাজের প্রচুর ভক্ত ছড়িয়ে রয়েছেন। রবিবার শিলিগুড়ি সেবক রোডের মারোয়ারি ভবনে সেই দেবানন্দ আশ্রমের ভক্তরা এক আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে জপ, ধ্যান, ব্রত পালন করা হয়, আধ্যাত্মিক প্রবচন অনুষ্ঠিত হয়। তার পাশাপাশি চলে বাউল গানও। গুরু দেবানন্দ মহারাজ সকলকে বার্তা দিচ্ছেন, তোমার জন্য তুমি নও, পরের জন্য তুমি হও। গৃহী ভক্তদের তিনি অহংকার চূর্ণ করার জন্য সেবার কাজে অংশ নেওয়ার বার্তা দিচ্ছেন। সৎসঙ্গের ভাব ছড়িয়ে দিতে তথা মানুষের মধ্যে পরিবর্তন নিয়ে আসার জন্য এই গুরু মহারাজ হাজার হাজার সঙ্গীত রচনা করে তাতে সুরও দিয়েছেন। এদিন শিলিগুড়ি মারোয়ারি ভবনে খবরের ঘণ্টার সঙ্গে কথা বলতে গিয়ে এই গুরু মহারাজ বলেন, মহাকুম্ভে গিয়ে শুধু গঙ্গায় ডুব দিয়ে স্নান সারলেই সব পাপ ধুয়ে মুছে যাবে না। প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে সাধু সঙ্গ বা সৎসঙ্গ করতে হবে, যাতে কামনা, বাসনা, হিংসার মলিনতা থেকে নিজেকে বের করে আনা যায় বা নিজেকে ধুয়ে মুছে পরিষ্কার করা যায়। মানুষকে পেটের ক্ষুধা নিবারণের জন্য শুধু খাদ্য গ্রহণ করলেই চলবে না, মনের খাদ্য গ্রহণের জন্য সৎসঙ্গ করতে হবে। সবার মনে তৈরি করতে হবে এক ইতিবাচক সদ্ভাবনা। শিলিগুড়িতে তিনি এসেছেন সকলকে আনন্দ দিতে। সংযম, ত্যাগ, অহিংস, মানবতাবোধের উপর তিনি এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রবচন শোনান। তার প্রবচন শোনা এবং আশীর্বাদ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আবার ঠেলা চালক, জন্মজুরেরাও ভিড় করেন। একবার তাকে দর্শন, একবার তাকে শ্রদ্ধা নিবেদন এবং একবার তার অমৃতবাণী শুনে সকলেই নিজেকে উন্নত থেকে উন্নততর নিয়ে যাওয়ার আপ্রাণ প্রয়াস চালান। তার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক, সর্বোপরি আধ্যাত্মিক কর্মযোগে সামিল হতে সকলেই নিরাসক্তভাবে মুক্ত হস্তে দান করেন। আমার নাম হচ্ছে রানা চ্যাটার্জি। এই অনুষ্ঠানটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, এই অনুষ্ঠানটা সব স্বামী দেবানন্দ আশ্রম মিশন ট্রাস্টের তরফ থেকে হচ্ছে। তো ওনার বেদলি ওনার যেটা উনি আজকে দীর্ঘদিন, ওনার সম্বন্ধে একটু বলে দিই। উনি আজকে 40 বছর ধরে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। 4 বছর সারা ভারতবর্ষ পরিক্রমা করেছেন। উনি অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে দেবানন্দ গিরি সম্প্রদায়, যে দশনামী সম্প্রদায়, গিরি সম্প্রদায়, উনি নারা সন্ন্যাসী। তো ওনার আদর্শের মূল ভাবনা হচ্ছে, তুমি এতকাল নিজের ভাবনা ভেবে এসেছো, কিচ্ছু ভালো হয়নি, এখন নিজের ভালো ভাবনা ছেড়ে, নিজের ভালো এই ভাবনা ছেড়ে দিয়ে সামনের জন্য ভালো হোক, এই ভাবনায় উনি বিশ্বাসী। তার জন্য উনি কি বলছেন যে তোমার জন্য তুমি নও, পরের জন্য তুমি হও। উনি বলতে চাইছেন সম্পূর্ণ যে নিঃস্বার্থ হোক। মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে আনন্দে থাকা। মানুষ আনন্দে থাকতে পারে না কেন? কারণ মানুষের এত ডিজায়ার, মানুষের আসক্তি। এই আসক্তি না ছাড়তে পারলে তুমি ভালো থাকতে পারবে না। তার জন্য উনি কি বলছেন? উনি বলছেন যে তুমি নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করো। মানুষ সবসময় আমি আমার হচ্ছে, কোনোটাই আমার নয়, সবটাই তাঁর। হচ্ছে মানুষ আমি করে বেড়াচ্ছে, এটাই ওনার মূল বক্তব্য। তাই উনি কি বলছেন যে আমরা পারি না, কারণ উনি বলছেন মানুষ মনেই মুক্ত, মনেই বদ্ধ।
তো মনটাকে মুক্ত করতে বলছেন। এটা অর্গানাইজ করছে কারা? অনুষ্ঠানটা কোথায় হচ্ছে? এটা অনুষ্ঠান হচ্ছে শিলিগুড়িতে মারোয়ারি সেবা ভবনে, অর্গানাইজড বাই? অর্গানাইজ বাই স্বামী দেবানন্দ আশ্রম ট্রাস্ট। কি হচ্ছে মূল অনুষ্ঠানটা? মূল এটা অ্যাকচুয়ালি ধর্মীয় সভা, তো উনি অ্যাকচুয়ালি মানুষের কাছে ওনার বক্তব্য পৌঁছে দিচ্ছেন। উনি বলছেন আমি যে আনন্দ ভাসছি, সেই আনন্দটা আমি সবার সাথে শেয়ার করে নিতে চাই, ভাগ করে নিতে চাই। সেই আনন্দ ভাগ করার জন্য উনি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে ওনার আশ্রম আছে, উনি এটার প্রচার করে বেড়াচ্ছেন। ওনার জীবনের উদ্দেশ্য হচ্ছে আনন্দে থাকা। উনি একটাই কথা বলেন যে পৃথিবীতে কোনো কিছু লস নয়, শুধু আনন্দের লসটাই লস। তো এখানে কয়দিন ধরে চলবে এটা? এটা কি একদিনই প্রোগ্রাম? এটা এটা আমাদের এটা উৎসব আছে আমাদের বর্ধমানে। ওনার প্রায় 19টা 20টা আশ্রম আছে। তো এই শীতকালে ওনার বিভিন্ন আশ্রম বিভিন্ন জায়গায়, আসামে বৃন্দাবনে, হরিশময় বৃন্দাবনে, কলকাতা মালঞ্চ, পাটুলি আশ্রম কাটোয়ায়, বর্ধমানে আদ্রা আশ্রম, এরকম উৎসব হয়ে থাকে, বাৎসরিক উৎসব। এইটা এই প্রথমবার শিলিগুড়ি বাৎসরিক উৎসব শুরু হলো। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। হ্যাঁ, প্রণাম। প্রণাম বাবা, ওম নমো নারায়ণ। আপনার পরিচয়? স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে বহুদিন ধরে আছি। আজকে মহারাজের যে আদর্শটা, সেটা আমরা সবচেয়ে বেশি আমাদেরকে শিক্ষণীয় যে জিনিসটা আছে, যে মানুষকে ভালোবাসতে আর মানুষের সেবার জন্য পাশে দাঁড়াতে। এই কারণে মানে ওনাকে আমরা দেখছি। একবার ওনার কাছে একজন মা এসে বললেন যে বাবা আমার কেউ নেই, তো সেই ক্ষেত্রে আমার থাকার জায়গা নেই, আমার খাবার নেই, তো আমি এখন কি নানান ভাবে ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো উপায় নেই। তখন বাবা করলেন কি, ওনাকে নিয়ে নারাজল, পশ্চিম মেদিনীপুরে কেশপুরের কাছে নারাজলে, ওখানে উনি বললেন, ঠিকানা দিয়ে বললেন, পয়সা দিয়ে বললেন তুই এখানে যা, আমি যাচ্ছি। ওখানে গিয়ে ওই মা থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। তখন থেকে শুরু হলো বৃদ্ধাশ্রম। বাবা বৃদ্ধাশ্রম করেছেন দুটো, একটা বাবাদের জন্য, একটা মায়েদের জন্য। বাবাদের বৃদ্ধাশ্রমটা আছে পাটুলির নবদ্বীপের কাছে, গঙ্গার পাড়েই একদম, সেখানে আমাদের আশ্রম আছে, সেখানে বাবাদের। আর কেশপুরে নারাজলের সামনে মায়েদের। এরকম ঘটনা চলতে চলতে গুরুদেবের কাছে একদিন একজন মা এসে বলল যে বাবা আমার ঘর বাড়ি আছে, কিন্তু সারাদিন আমি একবার খাবার পাই না। সেটা বর্ধমানের টাউন, একদম মেন টাউনের উপরে যে আশ্রমটা আছে, সেখানে বাবা বললো যে তুই আজ থেকে প্রতিদিন এখানে এসে সেবা করবি। তখন তিনি শুরু করলেন সাথে আছি প্রকল্প। সাথে আছি প্রকল্পটা থেকে আছে, যার কেউ নেই তার পাশে গুরুদেব আছেন এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমিও তার পাশে থাকো। তখন থেকে শুরু করলেন কি, উনি ঘর আশ্রমে রান্না করে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার, সেটা হচ্ছে সাথে আছি। এই সাথে আছি প্রকল্পটাতে এখন বর্তমানে 204 জন মা বাবাকে বাড়িতে বাড়িতে গিয়ে সেবা দেওয়া হচ্ছে এবং প্রতি সপ্তাহে তাদেরকে আপনার শারীরিক একটা চেক আপ করা হয়, প্রেসার মাপা হয়, সুগার মাপা হয় এবং চিকিৎসার জন্য যাবতীয় গুলো করা হয়। এরকম চলতে চলতে গুরুদেবের কাছে নানান মানুষ আসেন। তাই জন্য যারা উচ্চ শিক্ষার জন্য যোগ্য লাভ করেছে, তাদের পাশে থাকার জন্য তিনি কি করলেন, পাশে আছি বলে একটা প্রকল্প করলেন। তার সেই সকল ছাত্রদের তিনি মাসিক ভাবে এবং ত্রৈমাসিক ভাবে অর্থ দিয়ে তাদেরকে পড়াশোনা শেখার ব্যবস্থা করেছেন। এরকম নানান ধরনের প্রকল্প চলছে। সবচেয়ে বড় ব্যাপার, আজকে আপনি হয়তো শুনেছেন গুরুদেব আনন্দের কথাটা বলেছেন। এই আনন্দের কথার সঙ্গে সঙ্গে আনন্দটা পেতে গেলে আমাকে কি কি করতে হবে, আমার মানসিক ভাবে বিকাশ করবো কি করে, তাই জন্য একটা ব্রত পালনের অনুষ্ঠান করেছি। প্রতি মাসে আমাদের প্রতিটি আশ্রমে ব্রত পালন হয়, সেখানে শিক্ষা দেওয়া হয় কিভাবে মনটাকে শান্ত করা যাবে, কিভাবে আমি জপ ধ্যান করবো। এই জিনিসগুলো তত আসা যায় আশ্রমে, তত মানুষ আস্তে আস্তে বিকশিত হয়। এরকম নানান রকম ভাবে উনি সেবামূলক কাজ করে যাচ্ছেন এবং সেই সেবার মধ্যে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি এবং সকলকে আমার সরস্বতী আশ্রমের তরফ থেকে ওম নমো নারায়ণ জানাই। ওম নমো নারায়ণ, প্রণাম। আমার নাম হচ্ছে অশোক কুমার রায়, আর অ্যাড্রেস হচ্ছে আপনার বর্ধমান।
সহ। শিলিগুড়িতে আজকে এই মারোয়ারি ভবন যেটা, কি অনুষ্ঠান হচ্ছে, কেন হচ্ছে, মূল বার্তাটা কি? শিলিগুড়ি ভক্তবৃন্দের আহ্বানে সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজ, যিনি কলকাতা প্রথম ডিভিশন ফুটবল খেলতে খেলতে মাত্র 16 বছর বয়সে সংসার ছেড়ে এক অমোঘ আকর্ষণে ভারতবর্ষ পরিভ্রমণ করতে বেরিয়ে পড়লেন। ভারতবর্ষে তিনবার কত বছর আগে? 16-17 বছর বয়সে বেরিয়ে পড়লেন। আচ্ছা, এখন বয়স কত না? এখন ওনার বয়স 67। ওকে। ভারতবর্ষে তিনবার কখনো পায়ে হেঁটে কখনো ট্রেনে পরিভ্রমণ করতে করতে প্রচুর মানুষের কাছে গেলেন। যাদের প্রচুর আছে তাদের কাছেও গেলেন, যাদের কিচ্ছু নেই তাদের কাছেও গেলেন। গিয়ে বুঝলেন যে মানুষ যার প্রচুর আছে এবং যার কিচ্ছু নেই দুজনের মানসিকভাবে অতীত। তিনি বললেন যে সাধু ততক্ষণ বনে জঙ্গলে থাকবে যতক্ষণ সাধুর চাহিদা থাকে। সাধু সমাজে আসে, মানুষের প্রয়োজন। সমাজে এলেন, আশ্রম প্রতিষ্ঠা করলেন। আশ্রম করলেন কেন? এই আশ্রমের শুদ্ধ বুদ্ধ মুক্ত সুস্থ সংস্কৃতি তার সুর কিছুটা যদি মানুষের মধ্যে প্রবেশ করে, তাহলে মানুষের ব্যক্তি জীবন সমাজ জীবন আনন্দের হবে। সেই আনন্দে রাখবার জন্য আশ্রম প্রতিষ্ঠা করলেন। দেখতে দেখতে 21 আশ্রম হয়ে গেল এবং পশ্চিমবঙ্গের বাইরে আসামের তিনসুকিয়া, দিল্লির বসন্ত কুঞ্জ, বৃন্দাবন এবং ভারতবর্ষের বাইরে কানাডায় আশ্রম প্রতিষ্ঠা হলো। আমাদের মতো সংসারের লোকেদের জন্য প্রকৃত অর্থে আশ্রম যে জন্য প্রতিষ্ঠা করলেন, যে ঘোর সংসারী লোক তারা একমাত্র পারে তারা যদি তার একটি সেবার মাধ্যমে তাদের অহংকারটাকে চূর্ণ করতে। সেই অহংকার চূর্ণ করার রাস্তা হিসেবে তিনি অনেক সামাজিক কল্যাণমূলক প্রকল্প চালু করলেন, শুধুমাত্র আমাদের মতো ঘোর সংসারী লোকের অহংকার চূর্ণ করার জন্য। সেই সামাজিক কল্যাণমূলক প্রকল্প নিশ্চিতভাবে আপনি সাথে আছি, পাশে আছি, দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করবে এবং আপনার শব্দে যেটা আজকের ছোট ছোট বাচ্চারা তারা যেন আগামী দিনে মহিরূপে পরিণত হবে, যাতে তারা নীতি শিক্ষার পাশাপাশি প্রথাগত শিক্ষার পাশাপাশি নীতি শিক্ষা তারা হচ্ছে মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। সেই জন্য 5টা বিদ্যা মন্দির প্রতিষ্ঠা করলেন। স্বামী দেবানন্দ বিদ্যা মন্দির, পশ্চিমবঙ্গ বৌদ্ধ শিক্ষা পর্ষদের প্রত্যেকটা বিদ্যা মন্দির অনুমোদিত বিদ্যা মন্দির। তিনি যেটা বলতে চাইছেন আজও বলে চলেছেন 40 বছর ধরে, যে দেখো ত্যাগ আর ভোগ জীবনের দুটো ডানা, এই দুটো ডানাকে একসঙ্গে মিলে জীবন পথে কিভাবে চলবে সেই রাস্তাটা আমি বলে দেবো। আমি তোমাদের মাদুলিয়ে দেবো না, তাবিজ কবচ হাত কিচ্ছু দেখবো না, আমি তোমাদের ভালো থাকার রাস্তাটা বলে দেবো। ভালো থাকার রাস্তা বলে দেওয়ার জন্য তিনি হাজার হাজার গান রচনা করলেন, সুর দিলেন, গানের মাধ্যমে ভালো কথা বলে চলেছেন, অনুপ্রেরণামূলক প্রবচন করে চলেছেন। শুধুমাত্র বলতে চাইছেন যে এই পথে তোমরা হাঁটো। সেই পথটা কিসের হাত? না, পথ হচ্ছে সংযমের রাস্তা, সেই পথটা ত্যাগের রাস্তা, সেই পথটা অহিংসার রাস্তা, সেই পথটা অনেক ভাবনার রাস্তা। অর্থাৎ তিনি যেটা করতে চাইছেন যে জীবন কি করে সুন্দর হবে, জীবন কি করে আনন্দময় হবে। তোমার তো শরীরের পেট আছে, তুমি শরীরের পেটকে খেতে দিচ্ছ, কিন্তু তুমি ভাবনার পেটকে খেতে দিচ্ছ না। তুমি ভাবনার পেটকে খেতে দিচ্ছ না বলেও তোমার প্রচুর থাকা সত্ত্বেও তুমি মানসিক জ্বালায় ছটফট করছো। তুমি ভাবনার পেটকে খেতে দেওয়ার জন্য তুমি মাঝে মাঝে সাধু সঙ্গ করো, সৎ চর্চা করো, সৎসঙ্গ করো। আমাদের এখানে আসা ওই সঙ্গ করতে, ভাবনার পেটকে খেতে দিতে। মহারাজ প্রণাম। এখানে আসার উদ্দেশ্য আনন্দ পাওয়া দেওয়া আর কি, আনন্দই তো মেন। মানে প্রোগ্রামটা কি ছিল এখানে? প্রোগ্রামটা একটাই প্রোগ্রাম, যে আনন্দ মানুষের মধ্যে পৌঁছে। আনন্দই হচ্ছে সব থেকে বড় এখন পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী সঠিক ওষুধ। মানে একটা মানুষের একটা অংশের মানুষের মধ্যে নেগেটিভিটি বা নেতিবাচক মানসিকতা কাজ করে, সেই ক্ষেত্রে এই যে পজিটিভিটি তৈরি করা, মনকে ইতিবাচক মনোভাব তৈরি করা কেন জরুরি? না, ভীষণ দরকার। এবং পজিটিভিটি না থাকলে তো মানুষ ভালো থাকতে পারবে না। তো সেই কারণে এখন যেহেতু যত মানুষের মধ্যে নেগেটিভিটি ঢুকছে, প্রবেশ করে যত মানুষ ডিপ্রেশন, বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগে পরিণত, ঘরে ঘরে পৌঁছে। আচ্ছা, সেই কারণে এর থেকে বেরোনোর জন্য মানুষকে খুঁজে দিতে হবে না সঠিক পথটা কোন। আজকে দেখা যাচ্ছে যে বিদেশি সংস্কৃতি, ওয়েস্টার্ন
কালচারটা আমাদের মধ্যে ঢুকছে, ঢোকাতে আমাদের নতুন জেনারেশনের মধ্যে